রোজ রোজ রাতের ডিনারে কি বানানো যায় আমরা প্রত্যেকেই ভেবে থাকি। আর এই ভেন্ডির সিজনে এরকম একটা সুস্বাদু রেসিপি মাত্র কয়েক মিনিটের মধ্যেই যদি তৈরি হয়ে যায় তাহলে তো আর কোনো চিন্তাই নেই। এটা ভাত কিংবা রুটি সবকিছুর সাথে খেতেই কিন্তু দুর্দান্ত লাগে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ভেন্ডি মশলা ফ্রাই রেসিপি। ভেন্ডি মশলা ফ্রাইয়ের জন্য আমি এখানে 300 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, ভেন্ডি কাটার আগে অবশ্যই কিন্তু ভেন্ডিটাকে ধুয়ে নিতে হবে। যদি কাটার পর ধোয়া হয় তখন ভাজার সময় অসুবিধা হবে। যদি খুব বড় সাইজের ভেন্ডি হয় তাহলে অর্ধেক করে কেটে নিতে হবে, আর যদি ছোট সাইজের ভেন্ডি হয় তাহলে এরকম গোটা গোটাই রেখে দিতে হবে। তার সাথে নিয়ে নিয়েছি দুটো মাঝারি মাপের আলুগুলোকে আমি একটু এরকম লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। এবার ভেন্ডিগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য একটা বড় বাটি নিয়ে তার মধ্যে ভেন্ডিগুলোকে ঢেলে নেব। এবার ওপর থেকে এইভাবে একটু জলের ছিটে দিয়ে দিতে হবে, তাহলে যে সমস্ত মশলাগুলো দিয়ে আমরা ম্যারিনেট করব সুন্দরভাবে ভেন্ডির গায়ে লেগে থাকবে। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার একটু কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। এছাড়া একটু বাইন্ডিং এর জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন। এই বেসনটা দিয়ে মেখে নিলে ভেন্ডিগুলো ভাজার পর আর কালারটা চেঞ্জ হবে না। সুন্দরভাবে ভেন্ডিগুলোর মধ্যে মশলাটাকে মাখিয়ে নেওয়ার পর এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। তার সাথে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। তবে আপনারা চাইলে আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে একসাথেই পেস্ট করে নিতে পারেন। এবার ভেন্ডিগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিতে হবে 150 ml এর মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারিধারে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে ব্যাচ ওয়াইজ ভেন্ডিগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট এইগুলোকে ভাজতে হবে। ভেন্ডি সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না, তাই একটু নাড়াচাড়া করে নিয়েই এইগুলোকে তুলে নিচ্ছি। একই রকম ভাবে বাকিগুলোকেও ভেজে নেব। এবার ওই ভেন্ডি ভাজার তেলেতেই ফোড়ন দিয়ে দিতে হবে 1 চা চামচ গোটা জিরে। এবার এখানে আমি দুটো মাঝারি মাপের পেঁয়াজকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এইগুলোকে তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে সেই সময় দিয়ে দিতে হবে 1 চা চামচ থেতো করে নেওয়া রসুন কুচি। এবার রসুনটাও পেঁয়াজের সাথে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে যাওয়ার পর এবার কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। আলুটাকেও পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিতে হবে। ফ্লেমটাকে লো করে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে এই সময় দিয়ে দিতে হবে। এবার ফ্লেমটাকে হাই করে দিয়ে পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কিছু ঘরোয়া বেসিক মশলা এর মধ্যে দিয়ে দিতে হবে, যেমন 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী নুন। এবার এইগুলো দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
তার সাথে দিয়ে দিতে হবে দুটো মাঝারি সাইজের টমেটো কুচি, তবে এখানে চাইলে টমেটোর পেস্টও দিতে পারেন। এবার টমেটোটাও ভালোভাবে মশলার সাথে কষাতে হবে। আমি এখানে একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়, তার সাথে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মশলা থেকে ভালোভাবে তেল বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই। এখানে একটা টিপস বলে রাখি, ফ্রিজ থেকে টক দই বার করে কখনো রান্নায় ডাইরেক্ট ইউজ করবেন না। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি এখানে টক দই আর টমেটো দুটোই ব্যবহার করেছি, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে দেব। এইভাবে রাতের ডিনারে একবার এইরকম ভেন্ডি মশলা ফ্রাই রান্না করে দেখবেন, বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এটা তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি। এতক্ষণে আমাদের 70% মতো রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ভেজে রাখা ভেন্ডিগুলোকেও দিয়ে দেব। তার সাথে প্লেটের মধ্যে যে ভেন্ডি ভাজার তেলটা লেগে আছে একটা স্প্যাচুলা দিয়ে টেনে দিয়ে দিচ্ছি। এরপর আলু আর ভেন্ডিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। এর পরের স্টেপেতে একটা বড় পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে নিয়ে এই ভেন্ডি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা একদম ইউনিক একটা রেসিপি, যেটা বানানো খুব সহজ আর খেতেও হবে দারুণ। পেঁয়াজের পাপড়িগুলোকে ভালো করে ভেন্ডির সাথে মিশিয়ে নিয়ে হালকা একটু গ্রেভির জন্য 1/2 কাপের মতো জল দিয়ে দেব। তবে এটা খুব বেশি গ্রেভি হবে না, তাই জলটাকে বুঝে ব্যবহার করতে হবে। 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে টেস্টটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য ওপর থেকে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তার সাথে 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভেন্ডি মশলা ফ্রাই। দেখলেন তো কত সহজেই আমরা তৈরি করে ফেললাম এই ডিনার রেসিপিটা। আশা করি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। এইরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।